বই পড়ি জীবন গড়ি। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি গোলাম ফরিদা ছন্দা, আমিও খুব ভালো আছি। আচ্ছা, এই যে আমার পাশে একটি আলমারি, রং বেরঙের গল্পের বই দিয়ে ভর্তি একটা আলমারি। গল্প পড়তে এবং শুনতে তোমাদের কাছে কেমন লাগে বলো তো বন্ধুরা? আমার কাছে কিন্তু গল্প পড়তে এবং গল্প শুনতে খুব 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 ভালো লাগে। আজকে কিন্তু আমরা এই যে আলমারিতে অনেকগুলো গল্পের বই সাজানো আছে, এখান থেকে একটি গল্প পড়ে শুনব। দেখি তো কি পড়ে শোনানো যায়। অনেক বই আছে। আচ্ছা, আমার সামনে যেটা আছে সেটাই পড়ে শোনাবো। কাকড়া কাহিনী। বন্ধুরা, দেখতে পেলে তো? কাকড়া কাহিনী। আমরা এখন যে বইটি পড়ব, মানে যে গল্পটি পড়ব, তার নাম হচ্ছে কাকড়া কাহিনী। বন্ধুরা, এই যে সুন্দর গল্পটি কেউ না কেউ তো লিখেছে। কে লিখেছে? কাকড়া কাহিনী গল্পটি লিখেছেন শরীফুজ্জামান পিন্টু। আর এই যে গল্পটাতে সুন্দর সুন্দর ছবি আঁকা, দেখো ভেতরেও কি সুন্দর। হ্যাঁ, এই ছবিগুলো আমাদের জন্য এঁকেছেন মামুন হোসাইন। এবার চলো তো দেখি গল্পের বইয়ের প্রচ্ছদে কি কি আছে। দেখো, এখানে আছে কাকড়া কাহিনীর রঙিন রঙিন দুটো কাকড়া, আর আছে মাছ, রঙিন রঙিন সুন্দর ছোট ছোট মাছ, আর আছে পানি, তারপরে ছোট্ট একটি বন্ধু তোমাদের মতো। এই যে আরেকজন মাছ ধরছে জাল দিয়ে। এখানে সবুজ গাছ, দেখো দূরে গাছপালা দেখা যাচ্ছে, মাটি দেখা যাচ্ছে, খুব সুন্দর, তাই না? কাকড়া কাহিনীর ভেতরের গল্পে তাহলে কি আছে আমরা এখন সেটাই জানব। গ্রামে গেলে নতুন কিছু নিয়ে আসে সাকিব। তার মানে হলো এই যে ছোট্ট বন্ধুটিকে আমরা দেখতে পেলাম, তার নাম হচ্ছে সাকিব। গতবার এনেছিল দুটো শিং মাছ। শিং মাছ তোমরা চেনো তো বন্ধুরা? না চিনলে ছবি তো আছেই। এই দেখো কি সুন্দর আঁকা দুটো শিং মাছের ছবি। একটা কাচের পাত্রের মধ্যে পানি দিয়ে শিং মাছ দুটো রাখা, বোতলে পানি দিয়ে ওদের রাখা হয়। কয়েক মাস পর মাছ দুটো মারা যায়। আহারে, মাছ দুটো মারা গেল। দেখি না এরপর কি হয়। মাছ ধরা দেখা সাকিবের খুব পছন্দ। পুকুরে জাল ফেলা হলো, নানা রকম মাছ উঠল, মাছ ছাড়াও উঠল দুটি কাঁকড়া। এই প্রথম কাঁকড়া দেখলো সাকিব। বুঝতেই তো পারছো, প্রথম কোনো জিনিস দেখলে কেমন অবাক লাগে না, আশ্চর্য লাগে না, অনেক আনন্দও হয় কিন্তু, তাই না? ওদের গায়ের রং আর পা দেখে সে অবাক, যেটা আমি বলছিলাম, খুব অবাক লাগে কিন্তু নতুন কিছু দেখলে। কাঁকড়া দুটি বাসায় নিয়ে যেতে চায় সাকিব। বুঝতেই পারছো, সেই শিং মাছের মতো। ছোট্ট বন্ধুরা, এই যে সাকিব কাঁকড়া দুটোকে পেল, কি সুন্দর লাল বড় বড় দুটো পা আছে। এই কাঁকড়া কি সাকিব সত্যি সত্যিই পালবে? আচ্ছা, তোমরা পেলে কি পালতে? না বাবা, আমার তো ভয় হচ্ছে, যদি কামড়ে দেয়। দেখি না সাকিব সত্যি সত্যিই পালতে পারে কিনা কাঁকড়া দুটোকে। দাদা বাড়ির লোকেরা মুখ টিপে হাসে। কাঁকড়া পুষবে, পাত্র জোগাড় করলেন দাদি, তাতে পানি ভরা হলো। আচ্ছা, সবাই মুখ টিপে কেন হাসলো?
দেখো বন্ধুরা, এই যে সবাই কিন্তু মুখ টিপে টিপে হাসছে। আর এই যে দাদিমা, সে কিন্তু পাত্র জোগাড় করলেন। আর পাত্রের মধ্যে কাঁকড়া দুটি বাঁচবে তো ছিদ্র করা হলো পাত্রের মুখে, যাতে বাতাস চলাচল করতে পারে। কেন বলো তো বাতাস যেতে হবে? কারণ বাতাস ছাড়া তো আমরা বাঁচি না, অক্সিজেন লাগে তো বাঁচতে, তাই না? তাই সেই পাত্রের গায়ে, এই যে দেখো, এই পাত্রের গায়ে এই যে মুখটা, এখানে ছিদ্র করা হলো, যাতে করে বাতাস ঢুকে ঢুকে এই কাঁকড়া দুটো বাঁচতে পারে। এরপর কি আছে দেখি। বাড়ির পথে যেতে যেতে ভাবতে লাগলো সাকিব, বাড়িতে গিয়ে কাঁকড়া কোথায় রাখবো, কি খেতে দেব? তাই তো, এটা একটা চিন্তার বিষয় না, বলো তো বন্ধুরা? কোথায় রাখবো, কি খেতে দেব? দেখি কি করে সাকিব। কাঁকড়া দেখে মা তো হেসেই কুটি কুটি, এ বাড়িতে কাঁকড়া পোষা হবে। ঘরের এক কোণে জায়গা দেখালেন মা। সাকিব সেখানে পাত্রটি রাখলো। দেখো বন্ধুরা, এই যে এটা হচ্ছে সাকিবের মা। মা কিন্তু হাসছেন, আবার জায়গাও করে দিলেন কাঁকড়াগুলোকে রাখার জন্যে। এই যে সাকিব সেই পাত্রটি এক কোণে রাখলো। এবার দেখবো আমরা কি হয়। প্রতিদিন কাঁকড়াদের খাবার দেয় সাকিব, নিয়মিত পানি দেয়। ওর বোন নাবিহা ওকে সাহায্য করে। বন্ধুরা, তার মানে সাকিবের কিন্তু একটা বোনও আছে। এই দেখো সাকিবের বোন, সেও কিন্তু সাকিবকে খুব সাহায্য করছে, কাঁকড়াকে খাবার দিয়ে, পানি দিয়ে। একদিন সকালবেলা দেখা গেল পাত্রে একটি কাঁকড়া নেই। কোথায় গেল? বাবা বললেন হয়তো ঘরেই আছে। ছোট বন্ধুরা, কাঁকড়াটা যে হারিয়ে গেল, এখন এই কাঁকড়াটি কোথায় আছে বলো তো? আমি তো বুঝতে পারছি না। দেখো, আমি কিন্তু আগেই বলেছিলাম বাবা আমি এটা পালতে পারবো না। এখন সাকিব যে পারলো আর কাঁকড়া যে হারালো, এখন সে কোথায় আছে? যদি ওই বড় বড় নখ, মানে ওই পা দিয়ে যদি কামড় দেয়, তাহলে কি হবে? আচ্ছা দেখি না কি হয়। শুরু হলো কাঁকড়া খোঁজা, কোথাও পাওয়া গেল না। ইস, বাড়িতে এখন সবার মনে ভয়। কেন ভয়? কাঁকড়া যদি কারো পায়ে কামড় দেয়। বন্ধুরা, তোমরা তো জানো নিশ্চয়ই, কাঁকড়ার কিন্তু বড় বড় করাতের মতো আঙুল আছে, যেগুলো দিয়ে কাঁকড়া কামড় দিয়ে ধরতে পারে। সাকিব ও নাবিহার খেলাধুলা তো বন্ধ, সেই কাঁকড়ার কামড়ের ভয়ে ওরা কেউ খাট থেকে নামে না, খাটে বসে খায়, খাটে বসেই পড়াশোনা করে। দেখো বন্ধুরা, দু ভাই বোনই কিন্তু খুব ভয় পাচ্ছে। আবার এই যে খাটের উপরে বসে বসেই তারা পড়ছে। এরপর সেদিন কেমন একটা গন্ধ পাওয়া গেল। মা টর্চ নিয়ে এ ঘর থেকে ও ঘরে গেলেন। সবাই মায়ের সাথে গেল। দেখো বন্ধুরা, মা কিন্তু টর্চ নিয়ে, যে ছোট্ট একটা টর্চ, এটা নিয়ে দেখছে, দেখি পায় কিনা কাঁকড়াটাকে। কাঁকড়া পড়েছিল খাটের নিচে, ওর চারপাশে অনেক পিঁপড়া। বাবা বললেন অন্যটি পানিতে ছেড়ে দেওয়াই ভালো। তার মানে দেখো বন্ধুরা, খাটের নিচে, যে খাটের উপরে ওরা দু ভাই বোন পড়াশোনা করতো, খেত, সেই খাটের নিচে কাঁকড়াটাকে পাওয়া গেল। তাকে অনেকগুলো কালো কালো পিঁপড়া ধরে আছে। দেখি তো এরপরে কি হয়। বাবা সাকিব ও নাবিহাকে নিয়ে নদীতে গেলেন, কাঁকড়াটি ছেড়ে দিলেন। বললেন আমরা ঘরে থাকি আর কাঁকড়াদের ঘর হচ্ছে পানি, তাই কাঁকড়া থাকবে পানিতে, নিজেদের ঘরে সবাই ভালো থাকতে পারে। তার মানে কি বন্ধুরা, এই যে কাঁকড়াটিকে পেল খাটের নিচে, এটা তো মরেই গেছে। আর আরেকটি কাঁকড়া যেটি ছিল, ওই কাঁকড়াটিকে বাবা নিয়ে পানিতে ছেড়ে দিল। কাঁকড়ারা কি উপরে থাকতে পারে বলো? ওরা তো পানিতে থাকে, তাই না?
আমাদেরকে পানিতে নিয়ে দিলে আমরা কি থাকতে পারবো? নিশ্চয়ই পারবো না। তাই কাকড়াকে পানিতেই ছেড়ে দিলেন বাবা। ছোট্ট বন্ধুরা, এই যে আমরা এতক্ষণ কাকড়া কাহিনী গল্পটা পড়লাম, গল্পটা কিন্তু চমৎকার, তাই না? এই যে আমরা কাকড়া পালা শুরু করলাম, এই যে আমরা ঘরে পাখি পুষি, তারপরে আমরা আরও অনেক ছোট ছোট জীবজন্তু পুষি কিন্তু, তাই না? কিন্তু আমাকে বলো তো, মাছও তো পুষি অ্যাকোয়ারিয়ামে, এটা কি পালাটা ঠিক? মানে ওদের তো থাকার জায়গাটা আমাদের মতো না, ওরা কেউ পানিতে থাকে, কেউ গাছে থাকে, আকাশে উড়ে বেড়ায়, কিন্তু আমরা যে ওদেরকে ঘরের মধ্যে আটকে রাখি, এটা কি ঠিক বন্ধুরা? তোমরাই বলো তো, এটা কি ঠিক? ছোট্ট বন্ধুরা, বই পড়ি জীবন গড়ির এই আসরে এতক্ষণ যে তোমরা এই চমৎকার গল্পটি আমাদের সঙ্গে শুনলে, সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার নিশ্চয়ই কোনো এক পর্বে তোমাদের সামনে হাজির হব, আবার নতুন মজার কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে আর সুন্দর থাকবে। আরেকটা জিনিস কিন্তু করতে হবে, সেটা কি? বেশি বেশি করে অনেক অনেক বই পড়তে হবে, তাই না বন্ধুরা? ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আমি শারমিন লাকি হাজির হয়ে গেছি বই পড়ি জীবন গড়ি এই চমৎকার গল্প পড়ার আয়োজনে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো একটু বেশি ভালো থাকি যখন তোমাদেরকে গল্প শোনাতে আসি। দেখো, আমার পাশে কি সুন্দর বর্ণিল একটা বুকশেলফ, আর এখানে সাজানো রয়েছে, থরে থরে সাজানো রয়েছে সব রঙিন বই, যেগুলোর ভেতরে ছবি অনেক সুন্দর, গল্পগুলো দারুণ মজার। আজকে এখান থেকে মজার একটা গল্প তোমাদেরকে পড়ে শোনাবো, আর তাই আমি বেছে নিয়েছি আজকে পাখিদের রাজা। পাখিদের রাজা আজকে তোমাদেরকে আমি পড়ে শোনাবো। আজকে আমি তোমাদের জন্য পড়ে শোনাবো পাখিদের রাজা। দেখো কি সুন্দর একটা বই। আমি তো স্পষ্ট একটা পেঁচাকে দেখতে পাচ্ছি, আর বাকি যে সকল পাখিরা রয়েছে তাদের সাথে নিশ্চয়ই আমরা পরবর্তীতে পরিচিত হব যখন পড়ব। আচ্ছা, মানুষের রাজা হয় মানে আমাদের পৃথিবীতে রাজা রানী এসব থাকে, পাখিদের রাজ্যেও রাজা থাকে তাহলে, তাই না? নিশ্চয়ই সেটা কে আজকে জানতে পারবো এই বইটি পড়ে। এই চমৎকার বইটি আমাদের জন্য সম্পাদনা করেছেন, এটি আসলে আফ্রিকার রূপকথা, আর এখান থেকে সংগ্রহিত করে এই গল্পটি সম্পাদনা করেছেন আমাদের জন্য সাইদুস সাকলাইন। আর ভিতরে যে সব চমৎকার ছবি রয়েছে সেগুলো এঁকেছেন ওয়াইহান ডি জেইগার। দেখো এই যে ভিতরে কি চমৎকার হলুদ রঙের পাখি, একটা পেঁচার ছবি দেখা যাচ্ছে, এবং কে যে রাজা সেটা তো আমরা পড়তে গেলে পরে বুঝতে পারবো। তাহলে আর দেরি না করে গল্পে যাই। অনেক অনেক দিন আগের কথা, পাখিরা তাদের রাজা খুঁজছিল। তারা সবাই মিলে সভায় বসলো, বলল মানুষ ও পশুদের রাজা আছে, তাই আমাদেরও রাজা থাকা দরকার। কিন্তু কে হতে পারে পাখিদের রাজা? বন্ধুরা, একটা আন্দাজ করো তো দেখি, প্রত্যেকে চিন্তা করো পাখিদের রাজা কে হতে পারে। আমি মনে মনে একটা পাখিকে ভেবেছি, দেখি পড়তে গিয়ে মিলে যায় কিনা। তোমরা কিন্তু আমাকে জানাবে কে হতে পারে পাখিদের রাজা। এক পাখি বলল, ঈগল হতে পারে আমাদের রাজা, কারণ সে খুব শক্তিশালী আর দেখতেও ঠিক রাজার মতন। আরেক পাখি বলল, না না, ঈগলের তো মুকুট নেই, তাছাড়া ঈগলের ডাক শুনে কেমন দুঃখী দুঃখী মনে হয়। তাহলে উট পাখি, সে অনেক বড়, আবার সিংহের মতো গর্জনও করতে পারে, বলল অন্য একটা পাখি। তোমরা উট পাখি দেখেছো কখনো? আমি একবার চিড়িয়াখানাতে একটা উট পাখি দেখেছিলাম। আমাদের বাংলাদেশেই রয়েছে, আমাদের চিড়িয়াখানাতে কিন্তু উট পাখি আছে। তোমরা কখনো চিড়িয়াখানায় গেলে দেখতে পাবে। আরেক পাখি বলে উঠল, কিন্তু উট পাখি তো উঠতে পারে না, পাখির রাজার উড়তে জানা উচিত। ঠিক তাই, পাখির রাজা হবে আর উঠতে পারবে না, তা তো হয় না। এবার দেখো একটা ছবি,
বলো তো এটা কোন পাখির ছবি? আমি জানি এটা তোমরা সবাই পারবে। ময়ূর নাচে পেখম তুলে দেখতে লাগে বেশ, সেই ময়ূর কি চমৎকার করে এঁকেছে ছবিটা, এবং সম্পূর্ণ পেখম মেলে সে নাচছে। আচ্ছা, ময়ূর পেখম ছড়িয়ে বলল, আমি মনে করি আমারই রাজা হওয়া উচিত, আমি দেখতে খুব সুন্দর তো তাই। পেঁচা বলল, তুমি খুব অহংকারী ময়ূর, রাজা হওয়া উচিত আমার, কারণ আমার চোখ সবার চেয়ে বড়। না না, তুমি রাজা হতে পারবে না পেঁচা, সূর্য উঠলেই তুমি ঘুমিয়ে পড়ো। সবাই একসাথে চেঁচিয়ে বলল। দেখো, পেঁচা এবং ময়ূর রীতিমতো যুদ্ধ লেগে গেছে, কে হবে বনের পাখিদের রাজা। আচ্ছা দেখা যাক কি হয়, খুব মজা লাগছে আমার। পাখিরা তাদের রাজা খুঁজে পেল না। এক পাখির মাথায় হঠাৎ বুদ্ধি এলো। সে বলল, যে পাখি সবচেয়ে উপরে উঠতে পারবে সেই হবে রাজা। ঠিক ঠিক ঠিক, সবাই একসাথে চেঁচিয়ে বলল। তারপর আকাশের দিকে উড়ে গেল। দেখো, সবাই মিলে উঠতে শুরু করেছে, অর্থাৎ সবচেয়ে বেশি উঁচুতে যে উঠতে পারবে সেই হবে বনের পাখিদের রাজা। কি মনে হচ্ছে তোমাদের, সবচেয়ে কোন পাখিটা সবচেয়ে উঁচুতে উঠতে পারে? তোমরা কেউ জানো? সত্যি কথা বলবো, আমি কিন্তু এটা জানি না, এই বইটা পড়লে পরে জানতে পারবো। রাজহাঁস সারাদিন ধরে উড়ে চলল। একসময় সে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছল। ঈগল 2 দিন ধরে উড়ল। সে পাহাড়ের উপর আকাশের নীল রঙের কাছাকাছি পৌঁছে গেল। কিন্তু শকুন উড়ল 3 দিন ধরে, সে পৌঁছে গেল সূর্যের কাছাকাছি। এই যে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। রাজহাঁস কতটুক পর্যন্ত গেল, তারপরে ঈগল কতটুক গেল, শকুন গেল দেখো সবচেয়ে উপরে। তবে কি শকুন? দেখা যাক, আমার মনে হচ্ছে শকুন, কারণ সে তো সূর্যের কাছাকাছি চলে গেছে, তাই না বন্ধুরা? তোমরা কি কিছু আঁচ করতে পারছো বা আন্দাজ করতে পারছো কে সবচেয়ে উঁচুতে উঠতে পারবে? আমি কিন্তু এখনো ভীষণ এটা নিয়ে চিন্তিত। এবারে পাখিরা প্রথমেই শুনতে পেল শকুনের ডাক। সে অনেক উপর থেকে বলছে, আমি সবার উপরে, আমি তোমাদের রাজা। বলবেই তো, সূর্যের কাছাকাছি চলে গেছে। কিন্তু শকুনের উপর থেকে কার যেন ডাক শোনা গেল, আমি সবার উপরে, কি মজা কি মজা, আমি সবার রাজা। ওর নাম নেডি, সবচেয়ে ছোট্ট পাখি সে। দেখবে, এই যে দেখো শকুনের উপরে সে রয়েছে, কতটুক ছোট্ট, একেবারে তার পাখার উপরে ভর করে আছে, কিন্তু সে কিন্তু শকুনের থেকে একটু উপরে আছে। তাহলে আমার মনে হচ্ছে নেডি। এই পাখির নামই তো আমি কখনো শুনিনি। তোমরা কি এর আগে কখনো নেডি পাখির নাম শুনেছিলে বা জানতে যে সে সবচেয়ে উঁচুতে উঠতে পারে? তুমি আমাকে হারাতে পারবে না, এ কথা বলেই আবার উঠতে শুরু করলো শকুন। উঠতে 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 অনেক উপরে উঠে গেল সে। এরপর আর উঠতে পারল না। আবার সে চিৎকার করে বলল, আমি এখন সবার চেয়ে উপরে, আমি তোমাদের রাজা। কিন্তু দেখো, ছোট্ট নেডি কিন্তু ঠিকই ওর সাথে এখনো আছে, তার মানে সেও অনেক উঁচুতে উঠে গেছে। এমন সময় হঠাৎ আবার শকুনের পাখার নিচ থেকে নেডি বের হয়ে এলো। সে বলল, আমি সবার ছোট রে, আমি সবার উপরে, কি মজা কি মজা, আমি সবার রাজা রে। শকুনের আর ওড়ার শক্তি ছিল না, তাই সে এবার নিচে নামতে শুরু করলো। কিন্তু নেডি তখনও তার পাখার নিচে ছিল। কি সুন্দর ছবি, কে কতটুকু উঠতে পারছে এই ছবিটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি, তাই না?
নেডির এমন আচরণে অন্য সব পাখি তার উপর রেগে গেল। সবাই তাকে ধরতে চাইল। নেডি বুঝল তার উপর সবাই রেগে গেছে, তাই সে ভয়ে একটি গর্তে ঢুকে পড়ল। পাখিরা পেঁচাকে বলল, তোমার বড় বড় চোখ দিয়ে নেডিকে পাহারা দাও, দেখো ও কখন গর্ত থেকে বের হয়। নেডিকে ধরার জন্য পেঁচা গর্তের মুখে পাহারা দিতে লাগলো। এই দেখো, নেডি এসে গর্তে ঢুকেছে, আর এখানে পেঁচা বড় বড় চোখ করে ওকে পাহারা দিচ্ছে। একসময় সূর্য মাথার উপরে উঠল। পেঁচা তখনও গর্তের পাশে বসেছিল। এভাবে বসে থাকতে 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 একসময় পেঁচা ঘুমিয়ে পড়ল। আর সেই সুযোগে ছোট্ট নেডি পাখি ফুরুত করে পালিয়ে গেল। এই দেখো ছোট্ট বন্ধুরা, পেঁচার চোখ বন্ধ আর ঘর করে নাক ডেকে পেঁচা ঘুমিয়ে পড়েছে, আর সেই সুযোগে ছোট্ট নেডি পাখি ফুরুত করে পালিয়ে গেছে। পেঁচা খুব লজ্জা পেল, তার কারণেই নেডি পালিয়ে গেছে। সেই দিন থেকে পেঁচা কারো সামনে আসে না, সব সময় আড়ালে আড়ালে থাকে। সে রাতে শিকার করে আর দিনের বেলা ঘুমায়। ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই পাখিদের রাজা গল্পটি? আমার তো খুব ভালো লেগেছে। দেখলে পেঁচা কিন্তু এত বড় বড় চোখ নিয়েও শেষ পর্যন্ত রাজা হতে পারল না, কেমন করে সে ঘুমিয়ে গেল। আমি এখনো ভাবছি আসলে পাখিদের রাজাটা আসলে কে। গল্পটা কিন্তু খুব ভাবাচ্ছে, তাই না? এরকম আরো মজার গল্প নিয়ে আমি আসবো তোমাদের সাথে বই পড়ি জীবন গড়িতে। আজ তো হাতে একদম সময় নেই, আজ যেতেই হচ্ছে। তোমরা থাকবে আমাদের সাথে, আর এরকম সবসময় একটু বেশি করে বই পড়বে, বই ভালোবাসবে, তাহলে দেখবে কত কিছু জানতে পারবে। এই যে নেডি পাখিটা কত ছোট, কিন্তু তার কিন্তু অনেক বুদ্ধি ছিল, তাই না? সবাই ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো বই পড়ি জীবন গড়িতে তোমাদের সাথে মজার কোনো গল্প নিয়ে।